সকলেই আমার প্রীতি ও শুভেচ্ছা নেবেন। মক্কা প্রতিরক্ষা চুক্তির দুদিন পর সৌদির জাজান তেল শোধনাগারে হুতির ড্রোন হামলা। দেখেন, মাঝে আমি দেখলাম তুরস্ক, পাকিস্তান আর সৌদি আরব প্রতিরক্ষা চুক্তি করেছে। এই প্রতিরক্ষা চুক্তি করার পরে বিভিন্ন সামাজিক সোশ্যাল নেটওয়ার্কিং বা সোশ্যাল কমিউনিকেশন সিস্টেমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তোলপাড় বা যে কাহিনী শুরু হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। সবাই বলা শুরু করলো, এইবার জানি ভারতের কি না হয়। কারণ সৌদির সাথে তুরস্ক আর পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি করেছে। কি লাভ? এ প্রতিরক্ষা চুক্তিতে এখন আর কোনো কিছু হয় না, আর ভারতের কোনো কিছু করার সক্ষমতাও ওদের নেই। কারণ ওদের চেয়ে বড় প্রতিরক্ষা চুক্তি ভারত করেই রেখেছে। এখন ভারত তো কিছু করে না। এখন দেখেন হুতি মানে ইরানের এরা ড্রোন হামলা করে এখন দেখলাম তেল শোধনাগার একেবারে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। এখনকার তাহলে ভারতের ভয় দেখায় কাদের? পাকিস্তান দেউলিয়া রাষ্ট্র, তাদের দেশের জনগণ অস্থির, ওই সরকারকে যে কোনো সময় ফেলে দিতে পারে। ইতিমধ্যে আজকে দেখলাম বালুচে ওরা 11ই আগস্ট মানে আগামীকাল যে স্বাধীনতা দিবস ঘোষণা করেছে, সেই স্বাধীনতা দিবস উদযাপন করতে দেবে না, কারফিউ জারি করেছে, নিষেধাজ্ঞা জারি করেছে। সেখানে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। ইন্টারনেট বন্ধ করে দেওয়া, দ্যাট মিনস কমিউনিকেশন বন্ধ করে দেওয়ার মানে সেখানে গণহত্যা, ক্র্যাকডাউন চালানোর একটা পরিকল্পনা রয়েছে। যেহেতু বালুচ লিবারেশন আর্মি বা বালুচরা বা বালুচ যে সংগঠন রয়েছে যারা সেখানে স্বাধীনতা ঘোষণা করেছে, তারা স্বাধীনতা দিবস পালন করবে। সরকারের ওরা তো এখন এদের থেকে সেপারেট হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। সুতরাং এদের গুনার সময় নেই, দেখার টাইম নেই, এগুলো বলার অপেক্ষা রাখে না। তো এখন ঘটনা কিন্তু ওই জায়গায় যে দাঁড়িয়েছে। এখন চুক্তি করেছে মক্কা প্রতিরক্ষা চুক্তির দুদিন পরই সৌদির জাজান তেল শোধনাগারে হুতির যে ড্রোন হামলা হলো, এখন কই সেই পাকিস্তান কই আর তুরস্ক কই? যান হুতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, ইরানের উপর হামলা করেন, দেখতে থাকি কেমন বুকে বল, কেমন সাহস আছে, আমরা একটু দেখতে থাকি। কিন্তু দেখেন এগুলো ওদের হবে না। আর তুরস্ক সত্যিকার অর্থে ওই আমেরিকার হয়েই কাজ করে, পাকিস্তান আমেরিকার হয়েই কাজ করে, সৌদি আরব আমেরিকার হয়েই কাজ করে। সুতরাং এদের সাথে কে যাবে লাগতে? তারপরেও সৌদি আরব দুই দেউলিয়া রাষ্ট্রের সাথে, তুরস্ক আর পাকিস্তান, তাদের সাথে প্রতিরক্ষা চুক্তি করেছে। এই প্রতিরক্ষা চুক্তি দিয়ে তাদের খুব ফায়দা হবে বলে মনে হয় না। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।